আরে মা কি যাতে সারাদিন কইতা হ্যাঁ ওগো তুমি এত চিল্লাচিল্লি করছো কেন? আরে চিল্লাচিল্লি কি সাথে করি কেন এখন আবার তোমার কি হয়েছে? তুমি বুঝি শুনতে পাও না? আরে তুমি না বললে আমি শুনবো কেমন করে? তাহলে শুনো। তাহলে তুমি বলো। রাজার ছেলে রাজকন্যা বিবাহ না করে এক কাঠুরিয়ার মেয়ের লগে ডং 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 আরম্ভ করছে। এই তুমি এসব কি বলছো? তোমার কি মাথা তার ছিঁড়ে গেছে? রাজার ছেলে কেমন করে কাঠুরিয়ার মেয়েকে বিয়ে করে? এই কথা বুঝি তুমি শুনো না? গিন্নি তোমার তার খায়া দেয়া কোনো কাজ নাই। এই গ্রাম থয়া তুমি ওই গ্রামে যাও। তুমি শুনবা না দেখি আমি শুনবো। আর উনার হলো কি জানেন? শুধু মানুষের বদনাম নিয়ে কোন ঘুষা করা। হ্যাঁ তোমার তো নিজের একটা সন্তান নাই, তাহলে তুমি সন্তানের মর্ম বুঝবা কেমন করে? আজ থেকে ভাই এই বুইড়ার লাগে 20 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, কিন্তু আজ আসে আমার একটা সন্তান দিতে পারলো না। সাবধান গিন্নি। সাবধান কি? তুমি সাবধান। আমি ঠিকই সন্তান দিতে পারি, তুমি সন্তান নিতে পারো না। কি কইলা? কি কইলা তুমি? আমি ঠিকই কইছি। যদি তোমার বিশ্বাস না হয় এই আমি গেলাম, আমি আর একটা নতুন বিয়া করব, দেখাই দেবো তোমারে সন্তান দিতে পারি কিনা। এই আমি গেলাম। এই দাঁড়াও দাঁড়াও। না না আমি গেলাম। না তুমি দাঁড়াও। হোগো শুনেছো? তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কাকে নিয়ে থাকবো বলো না? আমার এই শোনো না, আমার কোনো ছেলে পেলে দরকার নেই, আমার শুধু তোমাকে দরকার। আচ্ছা গিন্নি, আমি তোমার কথা মানতে পারি, আমি বিবাহ করতে যাব না। যদি তুমি একটা গান গায়ে আমার সন্তানটাকে সান্ত্বনা করতে পারো তবে। এই বুইড়া বয়সে গান শোনার লাগে ওনার মনটা নাকি একেবারে ফক্কর ফক্কর করতেছে। এই গিন্নি মুখ সামলায় কথা বলো, আমি এখনো বুড়া হয় নাই। আরে না তুমি তো এখনো বুড়া হও না, তুমি এখনো জোয়ানই আছো। আমি এখনো কচি চেরি বিয়া করতে পারো। গানটা কি শোনাই বাগিন্নি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে গানে শোনাচ্ছি। তোমারি পরশে জীবন আমার ধন্য পরশে
দুজনে মিলে কি আলোচনা করতেছ আমার তো ঘরে থাকে খালি মনে হয় কি কইতাম আর তোমরা দুজনে আলোচনা পুণ্য তো দাদা গো এ তোমরা 20 বছর ধরে যা করলা কিছু তো করতালা না কিছুদিনের লাগে তাদের আমার তাইতে দিতে পারবা আমি যে কিছু করতে না আমি তো আসলে দাদা মনোরথ আমি কিন্তু 5000 একটা মিশিং চুপ করবে আদব দাদা তোমার তো না বয়সটা কিছু গণই আইছে ওখান আমার দেও তুমি যে দেখলা না ছাড়ো তো টক পালা না তুমি তুমি আমার আমাদের দেও তুই আমার কি নিয়ে নে কি কর দাদা তুমি তো শেষ বয়স আমার দুঃখটা বুঝলা না দাদা দিয়ে তো করতাম ভাবলাম না 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 যা আমার তুমি শেষ কালে দেখে দুঃখ তো দিলা মনটা ভাই আমি কইতে আর মনে দাদা কাটা ভাইলাম আকেতে ছাগল বন্দি জলে হে আমার হাতে দাদি বন্দি উড়াই বারো দাদি বলো এ তুমি দাদারা তো একই দুদিন আমার লগে যাইতে পারবা আরে না তোমার দাদারে ছাড়া আমি যার কাউরে ভালোবাসি না এই 2 বছর ধরে তোমার কিছু কথা হলো না এ লাগে তুমি যাইতা না আর আমি যদি মনে হলো আমাদের যে জিনিস আসি দুদি দাদি যাইতা করতে বুঝলা হইলে আমি গেলাম গে দাদা তুমি দিও দাদি রে নি বলো তুমি আমাকে সুন্দর গান শোনাইছো এখন এখন কি তোমার হয়েছে হ্যাঁ হয়েছে আর সামান্য একটু বাকি আছে কি আরো একটু বোঝা লইছে তুমি যে সুন্দর গান গাইছো আর গান শুনবার মন হায় রে! চাইছে। আজকে আর সময় নাই বাড়িতে অনেক কাজ চলো চলে দাদা কাজ পরে করে কোনে দিয়ে লইও দাদা একটু দিয়ে লইও বিন্দু ভালোবাসা দাও আমি 2 কেজি বেগুন এক বিন্দু ভালোবাসা দাও আমি 2 কেজি বাইগুন দিব এখানে আমার কাজ সমান রাত হয়ে যাওয়ার পরে যে মানুষ হত্যা করা যে আমার কাজ তুমি প্রস্তুত হয়ে যাও এখানে যে আমার কাজ সাধনা করব আমি প্রস্তুতি চললাম প্রস্তুত তুমি আমাকে হত্যা করো হত্যা না করলে যে মহারাজ আমার গর্দন কাটা যাবে বেশ তুমি তোমার কাজ সমাধান করো হ্যাঁ। তুমি তোমার ঘরে ফিরে যাও না না এই যে আমার রাতের আদেশ তোমাকে করতে হবে এখানে প্রস্তুত হও এখানে আমার কাজ সাধন করবো বেশ হ্যাঁ। আমি আর অনুরোধ করবো না আমি প্রস্তুতি চললাম হ্যাঁ তোমার কাজ তুমি সমাধান করো আমি তাই করছি জয় মা ও মনরে চলে যা বাবা। হবে নাইটো সামা মানুষি লাগাইনি
যাচ্ছি ঘাতক, তবে যাবার পূর্বে তোকে আমি বলে যাচ্ছি, তুই যাকে হত্যা করতে যাচ্ছিস, তোর খড়গ উঠবে না, হাতে উঠবে না, উঠবে না। অনরে! দেখি আমার হাতের গল্প তোমার কাজ তুমি সমাধান করে পরে ফিরে যা। জয় মা সীতা, জয় মা তারে। খড়গ ফেলে দে শয়তান, নইলে আমার এই পিস্তলের গুলিতে তোকে আমি হত্যা করব। খড়গ ফেলে দে। কুমার, আমাকে ক্ষমা করো বাবা। যা, ভাগ এখান থেকে। চলে যাচ্ছি বাবা। যা। যাচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে। আমি মানুষ, সেনাপতি সমর সিংহের পুত্র। সমর সিংহের পুত্র, হাজার বেঁচে থাকো, হাজার বেঁচে থাকো। তুমি কি বলতে পারো আমার মালা নয়ন কোথায় আছে? আমি তাদেরকে উদ্ধার করে আনতে চাই। মালা আর নয়নকে এই প্রাসাদ থেকে বাঁচিয়ে নিয়ে অবন্তী রাজার দেশে পাঠিয়ে দিয়েছি। অবন্তী রাজার দেশে? হ্যাঁ হ্যাঁ, অবন্তী রাজার দেশে। তাহলে অবন্তী রাজা আমার বিশেষ পরিজন। আমি যাব অবন্তী রাজার দেশে। ও যে অবন্তী রাজাকে আমার বিশেষ পরিজন, আমি যাব। কোথায় যাবেন? আমার মালার নয়ন কুমারকে উদ্ধার করে আনতে। যেমন করে হোক উদ্ধার করে আনবই, নইলে আমার এতদিনের সাধনা যে ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। যাক, একে একে সবাইকে শাস্তির হাত থেকে রক্ষা করতে পেরেছি, এটাই আমার পরম সৌভাগ্য। ওগো ঠাকুর, আমি যে আজ ভীষণ বিপদে পড়েছি ঠাকুর। আমি এখন এই অসুস্থ কুমারকে নিয়ে কোথায় যাব? কে কে একটু দেবে আমাকে আশ্রয়? তুমি তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করো ঠাকুর। মালা, আমি যে আর চলতে পারছি না মালা। কুমার, আমি মনে হয় আর বাঁচবো না না মালা। না কুমার না, তুমি এ কথা বলো না কুমার। তুমি বাঁচবে, তুমি বাঁচবে কুমার। আমার শরীরে শেষ বিন্দু রক্ত থাকে, আমি যে তোমাকে রক্ষা করব কুমার। কেমন করে কেমন করে আমাকে ভালো করবে মালা? আমরা যে আজ সর্বহারা, এই বনের মানুষ। তাই তাই কোথায় পাবে তুমি এত টাকা পয়সা? আমার চেষ্টা আর ভগবানের আশীর্বাদে অবশ্যই তুমি ভালো হবে কুমার। তুমি তুমি অযথাই মন খারাপ করো না মালা। আমি যদি সতী নারী হয়ে থাকি তাহলে আমার ডাকে ভগবান ঠিক সাড়া দেবে কুমার। মালা, কুমার,
এই জীবন যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না মালা। আমার জীবনে চলে যাচ্ছে মালা। কুমার মালা ইস, জ্বরে যে গাটা পুড়ে যাচ্ছে, এখন আমি কি করব? আমি এখন কার কাছে যাব? তুমি আমাকে পথ বলে দাও ঠাকুর, তুমি আমাকে পথ বলে দাও। না না, যেমন করে হোক আমার কুমারকে যে রক্ষা করতে হবে। হয়তো হয়তো একটি নগর দেখা যাচ্ছে, আমি দেখি ওখান থেকে কিছু সাহায্য নিয়ে আমার কুমারকে আমি ভালো করতে পারি কিনা। ও কি নগরবাসী গো, দয়া করে কিছু
মালা আমি যে আর সইতে পারছি না মালা তুমি আর একটু ধৈর্য ধরো কুমার। মালা আমি তোমার চিকিৎসার ব্যবস্থা করেছি মালা কুমার, তুমি আরেকটু ধৈর্য ধরো। মালা বাহ, একেবারে যেন সদ্য পুঠা গোলা। এত রূপ আমি কোনোদিন দেখি না। কুমার, আচ্ছা, মালা কি নাম তোমার সুন্দরী? আমার নাম মালা। মালা, চমৎকার নাম। তা কিসের মালা? গোলাপের না বকুলের? আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না, কি বলতে চান আপনি? দয়া করে আপনি এখান থেকে চলে যান। এসেছি যখন তখন তো বলবোই সুন্দরী। এই এই সাথের লোকটা কি তোমার না গো? আপনার কথা কিন্তু মোটেও আমার ভালো লাগছে না, আপনি এখান থেকে চলে যান। একা যাব না সুন্দরী, তোমার সাথে যখন দেখা হয়েছে তখন তোমাকে লেকে কিছুতেই যাব না। সাবধানে লম্পট, আমি অসুস্থ হলে আমার বাহুর শক্তি এখনো কমেনি। আর একবার যদি উচ্চারণ করিস আমি তোর মাথাটা নামিয়ে নেব। হুঁশিয়ার চটলো, চলে সব। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি যাব না, আমার কুমারকে রেখে আমি কোথাও যাব না। যাবে না? বলছি তো যাব না। ছেড়ে দে, ছেড়ে দে শয়তান। ছেড়ে দিব। হ্যালো, হ্যালো, হ্যালো। মালা, মালা, নিয়ে গেল জানোয়ার, আমার মালাকে নিয়ে গেল। দাদা, এখন আমি কি করব? আমি কার কাছে যাব? কেমন করে আমার মালাকে আমি উদ্ধার করব? না, প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না। তোমায় ছাড়া ভালো লাগে। হ্যালো, একবার আইসা দেখা যায়, যদি তুমি সময় পাও, আর বেশি দিন হইতে আমি বাঁচব না। প্রেম বিরহের
কেমন করে আমি আমার মালাকে ফিরিয়ে পাবো? আমার মালাকে নিয়ে কোথায় গেল? তুমি তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও। পাখি রে পাখি ও তোর ঢাল ভাঙ্গিল ঢাল ভাঙ্গিল
বেঁধেছিলে কোন বলে তুই সুখে বেঁধেছিলে আগে তুই বললে না পাগল এখন জরে নয়নের জল পাখি আগে তুই বললে না পাগল এখন জরে নয়নের জল ও তুই কপাল দুষে হলে অন্ধ কপাল দুষে হলে অন্ধ হারাইলে তুই দিশা তুই সুখে বেঁধেছিলে কোন বলে তুই সুখে সেই বিধাতা আমায় এসে দেয় গো সেই বিধাতা আমায় এসে দেয় গো পাখি রে পাখি রে আমার ওসে বানতে গেলে তোরে দেশে করতে গেলে ভাঙ্গে রেসে ভাঙ্গা গড়া খেলা কোন বলে তুই স্বপ্ন ডালে বেঁধেছিলে বাসা কোন বলে তুই স্বপ্ন ডালে বেঁধেছিলে পাখি রে কেঁদো না বাবা কেঁদো না ওই ভগবান তোমার সহায় থাকবে তোমার সকল বিপদ আপদ দূর হয়ে যাবে বাবা কিন্তু বাবা কিন্তু বাবা আমি আমার মালাকে কোথায় পাবো বলো না বাবা বলো তোমার মালাকে অবন্তী রাজার পুত্র বসন্ত রায়কে ধরে নিয়ে গেছে তুমি আমার সাথে সঙ্গে আসো আমি তাকে উদ্ধারের সব ব্যবস্থা করব তাই চলুন বাবা এসো আমি আমার বালাকে ছাড়া এই পৃথিবীতে বাঁচতে চাই না বাবা বাঁচতে চাই না তাই চলুন বাবা পাখি রে
পাখি রে আল্লাহ আমার দুঃখের আগুন করে রে মানুষ আমাকে চাবুক মারার পূর্বে তোর শাস্তি ভোগ করতে হবে শয়তান। এখনো সময় আছে, তুই সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, নইলে তুই যে আগুনে হাত বাড়িয়েছিস সে আগুনে তোকে জ্বলে পুড়ে মরতে হবে, মরতে হবে। সামান্য একটা চুটুলু বেজেছে আমাকে শাস্তির ভয় দেখাতে, কিন্তু সে হয়তো জানে না এই বছর তোরাইকে শাস্তি দেওয়ার মুখ এই তাজপুর রাজ্যে এখনো জন্ম নেয়নি। সাবধান বসন্ত, এই দর্প তোমার ভেঙ্গে যাবে পুত্র। একদিন আমিও তোমার মতো ছিলাম, সাধারণ মানুষকে মানুষ মনে করতাম না। সেই অহংকারে তোর মাকে আমি হারিয়েছি, তোর জীবন সব হারিয়ে আজ আমি চেন শক্তি ফিরে পেয়েছি। তাই আমি তোকে সাবধান করে দিচ্ছি পুত্র, এখনো সময় আছে। দিনহীন প্রজাদেরকে তুমি ভালোবাসতে শিখো, নইলে এই বংশ তোমার অনিবার্য। অযথা আপনি আমাকে দোষারোপ করছেন পিতা, আমি তো প্রজাদের প্রতি কোনো বিচার করিনি। অনেক করেছ বসন্ত, তোমার বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ এসেছে, আমি শুধু নীরবে সহ্য করে যাচ্ছি। এখন দেখছি যার শরীরে শয়তানের রক্ত বইছে সে কোনোদিন মানুষ হতে পারে না। তাহলে কি আপনি বলতে চান আমি আপনার অবাধ্য সন্তান? হ্যাঁ, তুমি অনেক করবে আমার অবাধ্য হয়েছ পুত্র। এখনো যদি তুমি সৎ পথে ফিরে না আসো তাহলে আমার পুত্র বলে তোমাকে আমি ক্ষমা করব না। অশ্লীল দল প্রজাদের শাস্তি করা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে রাজকার্য নিয়ে আমি আর মাথা ঘামাবো না, এটাই হলো আমার শেষ কথা। আর তুমিও জেনে রেখো বসন্ত, তোমার মতো কুপুত্র তাকার থেকে না